একটি উজ্জ্বল ও রৌদ্রোজ্জ্বল বিকেলে ছোট্ট অ্যালিস তার বড় বোনের সঙ্গে নদীর ধারে বসেছিল। তার বোন যে বইটি পড়ছিল তাতে কোনো ছবি বা সংলাপ না থাকায় অ্যালিস খুব বিরক্ত হয়ে পড়ে। এমন সময় হঠাৎ সে একটি সাদা খরগোশ দেখতে পায়, যে আশ্চর্যজনকভাবে কোমর কোট পরা এবং হাতে একটি পকেট ঘড়ি ধরে দেরি হয়ে যাচ্ছে বলে বিড়বিড় করছিল। কৌতূহলে ভরে অ্যালিস খরগোশটির পিছু নেয় এবং দেখে সেটি একটি বড় খরগোশের গর্তে ঢুকে পড়েছে। কোনো দ্বিধা না করে অ্যালিসও সেই গর্তে ঢুকে পড়ে। গর্তের ভেতরে সে একটি অদ্ভুত ও দীর্ঘ সুড়ঙ্গে পড়ে যেতে থাকে। পড়তে পড়তে সে আলমারি, বইয়ের তাক এবং খুঁটিতে ঝোলানো বিচিত্র সব ছবির পাশ দিয়ে যায়। অবশেষে নরমভাবে নিচে নেমে সে নিজেকে বহু দরজায় ঘেরা এক অদ্ভুত করিডোরে আবিষ্কার করে। সেখানে সে একটি ছোট কাঁচের টেবিলের উপর একটি সোনালি চাবি খুঁজে পায়। চাবিটি একটি ছোট দরজা খুলতে পারে, যার ওপারে ছিল এক সুন্দর বাগান, কিন্তু অ্যালিস তখন এত বড় ছিল যে ভেতরে ঢুকতে পারছিল না। টেবিলের উপর সে একটি বোতল দেখতে পায়, যার গায়ে লেখা ছিল ড্রিঙ্ক মি। একটু দ্বিধা থাকলেও বোতলের সুগন্ধ ও লেবেলের আকর্ষণে সে তা পান করে। সঙ্গে সঙ্গে অ্যালিস ছোট হতে শুরু করে এবং দরজা দিয়ে ঢোকার উপযুক্ত আকার ধারণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত সে বুঝতে পারে চাবিটি টেবিলের ওপরই রয়ে গেছে, যা এখন তার নাগালের বাইরে। তখন সে টেবিলের নিচে রাখা একটি বাক্স দেখতে পায়, যার গায়ে লেখা ছিল ইট মি। এক কামড় দিতেই সে আবার বিশাল আকার ধারণ করে এবং পুরো ঘর ভরে যায়। অনেকবার ছোট ও বড় হবার চেষ্টা শেষে অ্যালিস অবশেষে বাগানে প্রবেশ করতে সক্ষম হয়। সেখানেই সে ওয়ান্ডারল্যান্ডের অদ্ভুত ও উন্মাদ জগতে পা রাখে। সেখানে সে নানা বিচিত্র চরিত্রের সঙ্গে দেখা করে। চেশায়ার বিড়াল তার সামনে হেসে হেসে হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং ধাঁধার মতো কথা বলে। ম্যাড হ্যাটারের চা চক্রে সে এমন এক অগোছালো পরিবেশ দেখে যেখানে কিছুই স্বাভাবিক নয়। এরপর অ্যালিসের মুখোমুখি হয় হৃদয়ের রানী, যিনি তার ভয়ঙ্কর রাগ ও বারবার বলা ওর মাথা কেটে ফেলো কথার জন্য পরিচিত। অ্যালিস তার সঙ্গে ক্রোকেট খেলে, যেখানে ফ্ল্যামিঙ্গো মালেট হিসেবে আর সজারু বল হিসেবে ব্যবহৃত হয়। পরে একটি অদ্ভুত আদালত কক্ষে অ্যালিস মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সাহসের সঙ্গে প্রতিবাদ জানায়। ক্রমে সব কিছুর অযৌক্তিকতা অ্যালিসকে আচ্ছন্ন করে ফেলে এবং সে বাস্তব জগতে ফিরে যাওয়ার অনুভূতি পায়। হঠাৎ করেই সে নদীর ধারে ঘাসের ওপর জেগে ওঠে। তখন অ্যালিস বুঝতে পারে ওয়ান্ডারল্যান্ডে তার পুরো অভিযানই ছিল এক অদ্ভুত কিন্তু বিস্ময়কর দিবাস্বপ্ন, যা তার মনে রেখে যায় গভীর